নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। চলো দেখে নিই তোমার লাভ লাইফের ফিউচার কি। তার সঙ্গে দেখব তোমার পার্টনার মানে কবে তোমার লাইফে আসতে পারে বা কবে তোমাকে কল টেক্সট করবে, মানে তোমাদের সেই পার্মানেন্ট রিইউনিয়ন কবে হতে পারে, তোমরা কবে কানেকশানে আসবে। মানে তোমার অনুযায়ী দেখে নিও, যদি নো কন্ট্যাক্টে থাকো কবে কন্ট্যাক্ট করবে, যদি লেস কন্ট্যাক্ট অন অফ থাকে তাহলে কবে সেই পার্মানেন্ট কন্ট্যাক্টে আসবে তোমরা, বা লং ডিস্টেন্স থাকলে বা তোমাদের মধ্যে কোনো কন্ট্যাক্টই নেই তো কবে সে তোমার কাছে আসবে, কন্ট্যাক্ট করবে, মানে তোমার অনুযায়ী দেখে নিও। আর এটা কোনো জেন্ডারে স্পেসিফিক রিডিং নয়, সবাই দেখতে পারো। টাইমলেস রিডিং যখনই দেখবে তখনই তোমার সঙ্গে রেজোনেট করবে। আর নো কন্ট্যাক্ট, অন অফ, সেপারেশন, লেস কন্ট্যাক্ট, এক্সট্রা ম্যারিটাল, ম্যারিড, আনম্যারিড সবাই দেখতে পারো। পার্সোনাল রিডিং চাইলে ডিসক্রিপশানে দেওয়া মেল আইডিতে কন্ট্যাক্ট করতে পারো। প্রথমে দেখব তোমার লাভ লাইফের ফিউচার কি। তোমার নিজের নাম নিয়ে নাও 3 টাইমস বা 9 টাইমস। ওকে, অবস্ট্রাকেল আছে প্রথমেই। কোনো থার্ড পার্টি আছে, মানে ফিউচারেও থাকবে, মানে সেই অবস্ট্রাকেল। আর সেই থার্ড পার্টি অনেক বেশি পজেসিভ হবে তোমার পার্টনারকে নিয়ে। তুমি স্টেবিলিটি পেতে পারো, কিন্তু অবস্ট্রাকেলও আছে। ফিউচারে পাস্ট থেকে না কেউ তোমাদের লাইফে আসবে। কোনো পাস্ট পার্সন তোমার পার্টনারই, কিন্তু কোনো অবস্ট্রাকেল আছে। তোমার পার্টনার অনেক ব্যালেন্স করার চেষ্টা করবে, তুমিও করবে, কেউ চিট করবে, অনেক বেশি স্যাড হয়ে যাবে, অনেক বেশি ডিপ্রেশনের মধ্যে যাবে। কেউ তো আসছে, দেখো নাইট অফ পেন্টিকলসের নিচে নাইট অফ কাপস। ইয়েস, থার্ড পার্টির ইনফ্লুয়েন্স স্ট্রংলি থাকবে ফিউচারে তোমাদের রিলেশনশিপে। এবার দেখো, এইট অফ কাপসের পরে এসেছে 6 অফ কাপস। কেউ না তোমাদের টুয়ার্ডস আসবে, মানে তোমার পার্টনারই, মানে তোমার টুয়ার্ডস আসবে। আর এটা দেখো পাস্টকে দেখায় 6 অফ কাপস, মানে পাস্ট থেকে যাকে তুমি অনেক এনার্জি দিয়েছিলে, অনেক ভালোবাসা দিয়েছিল, এরকম কেউ ফিউচারে তোমার টুয়ার্ডস আসবে। একদম ধীরে ধীরে আসবে, আর একদম ম্যাচুরিটির সঙ্গে স্টেবিলিটি দেওয়ার জন্যে, ভালোবাসার কাপ দেওয়ার জন্য। দেখো দুটোই মুভমেন্টের কার্ড, একদম স্পেশাল ফিল করানোর জন্য তোমাকে। কিন্তু না অনেক অবস্ট্রাকেল আছে। দাঁড়াও, কোনো থার্ড পার্টি আছে। তোমার মনে হবে তুমি তোমার পার্টনারকে হারিয়ে ফেলেছো। আসবে তো তোমার কাছে তোমার পার্টনার, কিন্তু তোমার এরকম ফিল হবে যে তোমার পার্টনারকে পাওয়া তোমার জন্যে এখন ইম্পসিবল। ফিউচারে তুমি এরকম ফিল করবে। দেখো দুটোই 3। কোনো থার্ড পার্টি থাকবে, সেটা তুমি জানবে, মানে সেটা তুমি জেনেও যাবে যে থার্ড পার্টি আছে। আর সেই থার্ড পার্টি অনেক বেশি পজেসিভ তোমার পার্টনারকে নিয়ে। ফিউচারে তোমার এটা মনে হবে সে শুধু তোমার পার্টনারকে নিজের কাছে হোল্ড করে রাখতে চায়। মানে দেখো, ভালোবাসা যদি সত্যি হয়, রিয়েল লাভ, কখনো না কাউকে সে আটকে রাখা যায় না, ঠিক আছে? কিন্তু থার্ড পার্টি যাই করে হোক, তার একমাত্র মোটিভ তোমার পার্টনারকে নিজের কাছে রাখা। তাই যেভাবে হোক না কেন, কোনো নেগেটিভিটি করে হোক, ব্ল্যাকমেল করে হোক, ইমোশনালি ব্ল্যাকমেল করে হোক, যাই হোক, ইয়েস, এটা তোমার ফিল হবে। স্ট্রংলি কারোর ইনফ্লুয়েন্স আছে, তোমার একদম লেফট আউট ফিল হবে। একদম একদম, মানে তুমি একদম তোমার মনে হবে তোমার লাইফে আর কিছু নেই, সবাই তোমাকে ছেড়ে দিয়েছে। মানে একদম সেই কোনো কিছু লস হলে যেমন হয় না, একদম সেরকম ফিল হবে। আর এই যে থার্ড পার্টি, সে অনেক বড় অবস্ট্রাকেল ফিউচারে তোমাদের সম্পর্কে। এই সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য না অনেক কিছু করতে হবে, এই সম্পর্কের উপরে অনেক কাজ করতে হবে। মানে সাডেনলি তোমার মনে হবে যেন কোনো কম্পিটিশনের মধ্যে আছো তুমি। অনেকের জন্য দেখো ফিউচারে না তোমার পার্টনার আসলেও, এটা সবার জন্য নয়, ঠিক আছে, অনেকের জন্যে তোমাকে চিট করবে, তোমাকে আবার চিট করবে। দেখো যেটা রিডিংয়ে আসবে আমি সেটাই বলবো, ঠিক আছে? মানে তোমাদের ভালো লাগবে তো বানিয়ে বানিয়ে কিছু বলবো না।
তো সেই জন্যে যদি পার্টনার আসে তো আগের মতো আর ট্রাস্ট করবে না। ট্রাস্ট করবে অবশ্যই, আগে দেখবে, বুঝবে, জানবে, তারপর ট্রাস্ট করবে। সেই আগে যেমন ইমোশনালি অ্যাটাচ ছিলে না অনেক বেশি, মানে সেরকম আর করবে না। আগে বুঝে শুনে তারপরে, না হলে তোমার মানে অবস্থা এরকম হবে, রাতে ঘুমাতে পারবে না, এনজাইটি, ডিপ্রেশন, গিল্ট। মানে গিল্ট কেন হবে যে আবার ট্রাস্ট করেছি, আবার আমার ট্রাস্ট ব্রেক করে দিয়েছে, মানে সেই জন্যে। ঠিক আছে, এটা গাইডেন্স, ইউনিভার্স গাইডেন্স। ইউনিভার্স বলছে যে একদম চোখ বন্ধ করে ব্লাইন্ডলি ট্রাস্ট করবে না। আসলে অনেক কিছু জানবে, একটু টাইম নেবে, সে কোন মেন্টালিটি নিয়ে এসেছে তোমার সঙ্গে, আবার মাইন্ডস গেম তো খেলছে না, মানে এসব দেখবে। প্রথমে যেটা করেছে, মানে আগে যেটা করেছে সেটা করছে কি করছে না, তার মেন্টালিটি কেমন, সব দেখে ট্রাস্ট করবে। না হলে না দেখো একদম তুমি আবার ডিপ্রেশনে চলে যাবে। আর তোমার অনেক মনে হবে যে মানে তোমার কিছু যেন একটা হারিয়ে গেছে, তুমি আবার স্যাড হয়ে যাবে, সেই এক্সট্রিমলি স্যাড হয়ে যাবে। আর অনেকের জন্য দেখো সাকসেস, সেলিব্রেশন আসছে, পার্টনার একদম পার্মানেন্টলি আসছে, থার্ড পার্টি সবার জন্যে। ঠিক আছে, এই যে থার্ড পার্টি সিচুয়েশন, এটা অলমোস্ট সবার জন্যে। কিন্তু তাও তোমাদের পার্টনার, মানে অনেকের পার্টনার অনেকের কাছে আসবে একদম অনেস্টি দেওয়ার জন্যে। দেখো একদম ধীরে ধীরে আসবে, স্টেবিলিটি দেওয়ার জন্য। এই কার্ডটা এসেছে, দেখো এর পরে এসেছে 3 অফ পেন্টিকলস, 4 অফ পেন্টিকলস, তারপরে এসেছে নাইট অফ পেন্টিকলস। মানে এই যে থার্ড পার্টি আছে, তোমার পার্টনারও জানে যে অনেক পজেসিভ, সে তার কাছে ধরে রাখতে চায়, সেই জন্য সব সলভ করে ধীরে ধীরে, আর কোনো ভুল না মানে আর কোনো ভুল করতে চায় না, সেই জন্য একদম ধীরে ধীরে তোমাকে ভালোবাসা দেওয়ার জন্যে, স্পেশাল ফিল করানোর জন্য, একদম লং টার্ম স্টেবিলিটি দেওয়ার জন্য আসবে। তো অনেকের লাইফেই না সাকসেস, সেলিব্রেশন আসছে। আবার অনেকের পার্টনার এসে দেখো এই কার্ডটা ভালো করে দেখো, আবার চিট করতে পারে। তুমি যদি একদম আসলেই যদি আবার ক্ষমা করে দাও, একদম পুরো আগের মতো শুরু করে দাও, ঠিক আছে, একদম ইমোশনালি অ্যাটাচ হয়ে যাও, তাহলে দেখো তুমি আবার ডিপ্রেশনে চলে যাবে। আর যাদের পার্টনার স্টেবিলিটি দেওয়ার জন্য আসছে, তারাও না ট্রাস্ট করবে না প্রথমেই, মানে দেখবে, জানবে, বুঝবে, তারপরে। তো এটাই হলো তোমার লাভ লাইফের ফিউচার। এবার চলো দেখি ইউনিভার্স কি গাইডেন্স দিতে চায়। আর এখানে দেখো সব কার্ডই এসেছে, পেন্টিকলস, কাপস, পেন্টিকলস একটু বেশি এসেছে। তো না একটু মানে টাইম যদি বলি কবে আসবে তোমার পার্টনার, সেটা আমি চেক করব, কিন্তু তাও এখান থেকে যদি বলি তাহলে একটু সময় লাগবে। ঠিক আছে, 1 বছর এরকম ধরে নাও, কারণ পেন্টিকলস না ইয়ারকে রিপ্রেজেন্ট করে। হুম, আমি টাইম চেক করব। চলো দেখি অ্যাঞ্জেল কি বলতে চায়। Unrequited love, okay. Getting to know each other. Free yourself. It's time to take back control of your life. দেখো ইউনিভার্স বলছে যে এটাই তোমার সময়, নিজের কন্ট্রোল নিজের হাতে রাখো, কাউকে আর না কন্ট্রোল করতে দেবে না। আমি এক্ষুনি কি বললাম দেখো। তো অনেকের পার্টনার এসে আবার মাইন্ডস গেম খেলবে, আবার চিট করবে, তখন তুমি একদম ডিপ্রেশনে চলে যাবে, তোমার মনে হবে আমি আবার সব কিছু হারিয়ে ফেলেছি, একদম স্যাড হয়ে যাবে। সেই জন্যেই বলছে নিজের কন্ট্রোলকে আর কারোর হাতে দেবে না, এটাই সময় নিজের কন্ট্রোল নিজের হাতে রাখা। সব কিছু করবে, কিন্তু সেই জেনে বুঝে সব কিছু দেখে তারপর করবে, আগের মতো আর করবে না। দেখো গেটিং টু নো ইচ আদার, অ্যাজ you reveal your innermost selves to each other, your bond depends। মানে কি, একে অপরকে যখন তোমার পার্টনার আসবে তখন না একে অপরকে জানবে, নিজের কন্ট্রোল কারোর হাতে দেবে না। কিন্তু এরকম নয় যে অনেক কিছু লুকাবে বা পার্টনার থেকে দূরে দূরে থাকবে, সেটা নয়। মানে একদম ক্লোজনেস, মানে তার সঙ্গে থেকে তাকে জানার, বোঝার চেষ্টা করবে, মানে একে অপরকে বোঝার চেষ্টা করবে, তাহলেই তোমাদের বন্ড না অনেক বেশি স্ট্রং হবে।
unrequited love, there is not enough attraction or chemistry to keep this relationship going. ওকে, এখন না তোমাদের রিলেশনশিপে যে কেমিস্ট্রি, প্যাশন, অ্যাট্রাকশন থাকা দরকার সেটা নেই। তো ইউনিভার্স বলছে সেটাকে আনার জন্যে, মানে সেই রিলেশনশিপের মধ্যে প্যাশন, অ্যাট্রাকশন সব কিছু নিয়ে এসো, তো সেটা দরকার। এবার চলো টাইম দেখি, কবে আসবে, কবে কন্ট্যাক্টে আসবে, কবে কন্ট্যাক্ট করবে তোমাকে, বা কবে রিউনিয়ন হতে পারে। চলো দেখে নি। ওকে, অ্যালাউ থিংস টু কাম। তুমি না রেজিস্ট্যান্স বানিয়ে রেখেছো, একটা বাউন্ডারি ক্রিয়েট করে রেখেছো। তো ইউনিভার্স বলছে মানে কোনো কিছু তুমি আশা থেকে না, যেমন দেখো তোমার পার্টনার চলে গেছে বা চিট করেছে, যাই করেছে, তুমি চুপ করে বসে আছো, তুমি ভাবছো না এই রিলেশনশিপ কিছু হয় না, আমি আর কাউকে সুযোগ দিতে চাই না। তো সেটা নয়, ইউনিভার্স বলছে যখন তুমি কোনো জিনিসকে তোমার মানে তোমার সাইডে আসতে দেবে, তোমার টুয়ার্ডস আসতে দেবে, তখনই তোমার পার্টনার আসবে। হতে পারে ইউনিভার্স তোমাকে কোনো গাইডেন্স দিচ্ছে, কিছু বোঝানোর চেষ্টা করছে, তুমি সেটা বুঝছো না, তো না রেজিস্ট্যান্স ক্রিয়েট করবে না, কোনো বাউন্ডারি ক্রিয়েট করবে না। যেটা ইউনিভার্স তোমাকে বোঝাতে চাইছে, ভগবান বোঝাতে চাইছে, সেটা তুমি বুঝবে, ঠিক তখনই তোমার পার্টনার আসবে। তোমার সাইড থেকে প্রবলেম আছে, তুমি রেজিস্ট্যান্স ক্রিয়েট করে রেখেছো, মানে বলে না একটা মাইন্ডসেটেই বসে আছো। নিজের মাইন্ডকে পাল্টাও, নিজের লাইফে ফোকাস করো, ক্যারিয়ারে ফোকাস করো, লেট গো করো। যেটা তোমার জন্য সেটা তোমার দিকেই আসবে। আমি বললাম না বেশিরভাগ পেন্টিকলসের কার্ড এসেছে, দেখো অনেকগুলো। তো পেন্টিকলস না একটু লং টাইমকে দেখায়, মানে ইয়ার এরকম দেখায়। তো ইয়েস, তুমি আগে নিজেকে ঠিক করো, সেলফ লাভ করো, তারপরে অবশ্যই তোমার পার্টনার তোমার কাছে আসবে। আর নিজের কন্ট্রোল আর কাউকে দেবে না, নিজের কন্ট্রোল নিজের কাছেই রাখবে। আর ভালোবাসার মধ্যে না মানে এনাফ প্যাশন, অ্যাট্রাকশন, মানে এসব নিয়ে আসার দরকার আছে। তো ইয়েস, এটাই হলো তোমার রিডিং। থ্যাংক ইউ সো মাচ।